দেখেন এখান থেকে স্টার্ট হবে। সাউন্ড করে না পিছনে আপনার। শিহাব এমন করে না স্যার, ক্লাস ডিস্টার্ব করে, সবার ডিস্টার্ব হয়তো, আমার একার না তোরে বাপ। আমার হইলে বলতাম কর, কিছুক্ষণ ডিস্টার্ব করে খুশি থাক। আচ্ছা, শিহাব অনেক ঝাল আছে, শয়তান। আচ্ছা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালিটি সবাই একটু খেয়াল করেন, আমরা ক্লাস এতটুকু পর্যন্ত পড়ছিলাম, খেয়াল করেন। রায়ান, ভাইজান এদিকে দেখেন, আমরা লাস্ট ক্লাস পড়ছিলাম হইতেছে অ্যাবাউট গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালিটি। ওকে, আরেকবার একটু একটা জিনিস রিপিট করি, আমরা হইতেছে যে আগে ওয়ার্ক ডান করছিলাম, একটু তোমরা আমার সাথে রিপিট করো। যদি বলি 5000 জুলস অফ এনার্জি আছে, 2000 জুলস কাজ করছি, আরো কত করতে পারবো? 3000 জুলস। নাও আমি যদি এটারে ধরে টান দেই এন্ড ইভেন্চুয়ালি আমার যদি 5000 জুলস এনার্জি, আমি ফাইনালি কত করতে পারবো? ম্যাক্সিমাম কত পারবো? 5000 joules of work can be done because the energy in the body can be converted into work done. তাহলে 5000 জুল এনার্জি থাকলে তুমি 5000 জুলই ওয়ার্ক ডান করতে পারবা। এই 5000 জুলে বেশি আমরা, যার জন্য আমরা অনেক সময় কি বলি, এনার্জি ইজ মাই ওয়ার্ক ডান। হয়তো আমি এখন 2000 করছি, 3000 পরে করবো, বাট ইভেনচুয়ালি মাই এনার্জি উইল বিকাম মাই ওয়ার্ক ডান। আচ্ছা, এনিওয়েজ এরপরে বের করি যে ওয়ার্ক ডান ক্যালকুলেট কিভাবে করি। গাইস পিছনে এদিক দেখেন, ঠিক আছে? ওয়ার্ক ডান কিভাবে ক্যালকুলেট করি? আমরা এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স ইনটু, আমি যদি বলি 20 নিউটন যে টান দিছি, 2 মিটার সামনে নিয়ে আসছি, ফোর্স ইনটু ডিসটেন্স করলে তুমি বের করতে পারবা যে আমি ওয়ার্ক ডান কতখানি করছি। রাইট, দ্যাট বিকামস মাই ওয়ার্ক ডান। সাউন্ড করেন না পিছনে স্যার, প্লিজ এগুলো অফ করে রাখেন, ডিস্টার্ব করেন না, পড়েন না, সমস্যা নেই, হুয়েভার ইট ইজ, ডিস্টার্ব করেন না, চাই করেন, ক্লাস ডিস্টার্ব করেন না ভাইজান প্লিজ। ঠিক আছে, বারবার বুঝাই বলতে পারবো না, ক্লাস আমার একার না রে বাবা, এটা বুঝতে হবে, আমার একার ক্লাস না, এটা সবার ক্লাস। আমার আবার কাজ শেষ করতে দেন, আপনারা পড়বেন না, নিজেদের কাজ নিজেরা করেন। আচ্ছা, নাও কামস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালিটি। আমরা ক্লাসে কি বলছিলাম? দ্যাট, বুঝলেন? আপনি না বুঝে কোশ্চেন করেন। Gravitational potential energy is the energy that an object gains when it is raised above a height. তুমি ওর যত উপরে নিবা তত ওর মধ্যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। যত উপরে যাব তত আমাদের কষ্ট বেশি হবে উঠাইতে। আমার গাড়িতে আমি যদি তোমার বলি এটাকে আমি 7 তলার উপরে নিয়ে গেছি, ওর মধ্যে যদি 7000 জুল এনার্জি ওর মধ্যে স্টোর হয়ে থাকে 7 তলার উপরে নেওয়ার কারণে, তার মানে আমার গাড়ি থেকে 7000 জুল এনার্জি কিছু কমছে, ওর মধ্যে স্টোর হয়েছে। ও নিচে পড়লে কত কাইনেটিক এনার্জি দিয়ে পড়বে? 7000 জুলের জিপি কনভার্ট হবে কি 7000 জুল কাইনেটিক এনার্জিতে। না আন্ডারস্ট্যান্ড? যার জন্য 20 তলার উপরে গেলে জিপি কি আরো কম হবে না বেশি হবে? আরো বেশি হবে। তাহলে ছেড়ে দিলে কাইনেটিক কি হবে? আরো বেশি হবে। So it falls with the greater velocity. Now that being said, GP equal to হইতেছে, আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে mg। তার মানে কি, 3 তলার উপরে যদি উঠতে হয় 2 কেজি উঠানো ইজিয়ার নাকি 10 কেজি উঠানো ইজিয়ার? 2 কেজি। তার মানে গ্রেটার ম্যাস হইলে ওর জিপি কি হবে? বেশি হবে। গ্রেটার হাইট হলে জিপি বেশি হবে। আর আমরা ফাইনালি কি বলছিলাম? জি ইজ অলওয়েজ 10 except for some of the places. যেমন if you could ever imagine being in a planet or on some planet or some place where G value is different, যেমন জুপিটারের G ভ্যালু আরো বেশি। তার মানে 200 মিটার উপরে উঠবা আর্থের থেকে, জুপিটারে যেহেতু জি ভ্যালু বেশি, তাই জুপিটারে জিপি গেইন কি হবে? বেশি হবে। আমি যদি বলি 2 কেজি ম্যাস, হাইট 2 মিটার, জি ভ্যালু 10, কিন্তু জুপিটারে কি হবে? 2 কেজি ম্যাস, হাইট 2 মিটার, জি ভ্যালু হইতেছে 20। তার মানে ওখানে জিপি স্টোর কি হবে? বেশি হবে। যার জন্য জুপিটারের মতো জায়গাতে একটা এতটুক পাহাড়ের উপরে উঠতে গিয়ে তোমার মনে হবে 3 টাইমস উপরে উঠছে, 2 তলার উপরে উঠে তোমার মনে হবে অস্বাভাবিক, এটা আমার কষ্ট হইতেছে কেন? বিকজ ওখানে জি ভ্যালু কি অনেক বেশি। ওই জুপিটার তোমার কি করে? সবকিছুকে মাটির সাথে আটকে। তোমার একটা এই রিমোটটা, তুমি ইফ ইউ কুড গো টু জুপিটার এন্ড ইউ প্লেস ইট অন দ্য গ্রাউন্ড, তুমি দেখবা মাটি থেকে তোমার এটা টাইনে উঠানো লাগতেছে, অ্যাজ ইফ ইট ইজ স্টাক উইথ সাম গ্লু। কেন? বিকজ ওখানে গ্র্যাভিটি বেশি। বুঝি সবাই? আচ্ছা, এবার সবাই পরের পার্ট থেকে আমরা একটু রিডিং করি, তাড়াতাড়ি শেষ করতে হবে গাইস। The amount of kinetic energy possessed by a body depends on the mass and the speed. কেন বোঝাচ্ছে? খেয়াল করে দেখো তো, kinetic energy equal to কি? হাফ। হাফ তো 1/2, রাইট? ফাইজা, ফারাক, খেয়াল করে, হাফ মানে তো 1/2, 1/2 doesn't change, right? 1/2 does not change.
এন্ড এরপরে কি ম্যাস ইনটু ভেলোসিটি, অবজেক্টের ম্যাস যত বেশি কাইনেটিক এনার্জি তত কি হবে বেশি হবে। অবভিয়াসলি যদি বলি এইটা আর এইটা উপর থেকে পড়বে, কোনটা জোরে পড়বে? দিস ওয়ান, বিকজ অফ ম্যাস বেশি, তাই কাইনেটিক এনার্জি গেইন কি হবে বেশি হবে। আর অবজেক্টের স্পিড যত বেশি তত কাইনেটিক এনার্জি কি হবে বেশি হবে। না আন্ডারস্ট্যান্ড সবাই? এখানে খেয়াল করেন, ঠিক আছে? এনারা এটি খেয়াল করেন, খুব খালি প্ল্যানিং করলে হবে, কিভাবে পারবো দেখেন, ঠিক আছে? Every object has kinetic energy. As the art moves through the space, it can collide with other moving objects, and these objects can be drawn into the gravitational field. আচ্ছা, এটার মানে কি খেয়াল করেন সবাই একটু। If the earth is rotating like this, আর্থের গ্র্যাভিটি আমরা ধরলাম এই পর্যন্ত, তার মানে কোনো কিছু যদি এইভাবে আসে, উইরা এসে কই পড়ে? যেমন তুমি 50 তলার উপর থেকে কিছু ফেলো, এটা কই এসে পড়বে? আর্থে। এখন সবাই খেয়াল করেন তো একটু, গাইস এখানে খেয়াল করেন, তাড়াতাড়ি শেষ করতে হবে। If this is the earth and আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে এই পর্যন্ত, বলতো তাহলে এখান থেকে স্পেসের মধ্যে একটা পাথর থাকলে এটা কি আর্থের দিকে যাবে? যাবে না। খেয়াল করেন সবাই, আর্থের ফিল্ড এখান থেকে শুরু নিচের দিকে, এইখান দিয়ে কোনো পাথর গেলে ওটা কি আর্থে যাবে? যাবে না। অনেক সময় কি হয়, এই পাথরটা এখান থেকে আস্তে 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 আর্থের ফিল্ডের মধ্যে চলে আসছে, এখন আর কি করবে রে? টান দিবে, তো টান দিয়ে নিচে ফেলবে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইট সেজ। খেয়াল করেন, কোশ্চেন হলে বলেন as the earth moves through the space it can collide with other moving objects as these objects can be drawn into the gravitational field. If this is the earth, যত দূর পর্যন্ত আর্থ সবাইকে টানতে পারবে তত দূর পর্যন্ত আমরা কি বলি? আর্থস গ্র্যাভিটেশনাল ফিল্ড। কোন কিছুকে যদি তুমি ফিল্ডের ভিতরে একবার আনতে পারো তাহলে আর কি করবে? টান দিয়ে নিচে ফেলবে। আচ্ছা, these stones moving through the space are called meteors. তার মানে স্পেসের মধ্যে যেসব আর্থের ফিল্ডের মধ্যে আছে না, র্যান্ডমলি স্পেসে ঘুরতেছে, র্যান্ডমলি যারা ঘুরতেছে তাদেরকে আমরা বলি meteors. The meteors come with very high speed. আচ্ছা, খেয়াল করে দেখেন, অনেক সময় এরকম হয়, বুঝেন সবাই একটু। ইফ দিস ইজ দি আর্থ অ্যান্ড আর্থের ফিল্ড আমরা ধরলাম হইতেছে এই পর্যন্ত, বলতো তার মানে আর্থ কি ফিল্ডের বাইরে কাউকে টান দিতে পারে না ফিল্ডের ভিতরে? ফিল্ডের ভিতরে। এখান থেকে একটা স্টোন এটা ঘুরতেছে, দিস স্টোন ইজ গোয়িং ওভার হিয়ার এন্ড এটার নাম কি দিছি আমরা? মিটিওর। অনেক সময় এমন হয় দ্যাট, সবাই প্লিজ এখান থেকে ভালো দেন, সেকেন্ড লাস্ট বেঞ্চ প্লিজ কথা বলেন না। এখানে দেখেন, দ্য মিটিওর কামস দিস ওয়ে। বলেন তো মিটিওরটা এখানে আছে, এটা কি ফিল্ডের ভিতরে আছে না বাইরে আছে? বাইরে আছে। এখন বাইরে, এই জায়গায় ভিতরে। ইমিডিয়েটলি এটা কি হবে এখান থেকে? তুমি আমারে বলো তো সবাই একটু, এখানে খেয়াল করেন, আমি রেড কালার দিয়ে কি লিখতেছি? জিপিই ইকুয়াল টু mgh when the meteor is over here. চিন্তা করে দেখো, তুমি আর্থ থেকে বসে চিন্তা করতেছো, হোয়াট ডু ইউ থিংক হাইট অফ দ্য মিটিওর, যেটা এতদিন আর্থের ফিল্ডের বাইরে ছিল, সাডেনলি এখানকার মানুষজন কি বলবে? দ্য মিটিওর হ্যাজ আ স্মল হাইট অর আ হিউজ হাইট? হিউজ হাইট, বিকজ আর্থের মানুষ তো সামওয়্যার অন দ্য আর্থ, এইখানে মানুষজন আছে আর্থের সারফেসের উপরে, ওদের জন্য এটা হাইট কি অনেক বেশি। বলতো তাহলে জিপিই কি হবে? যদি হাইট বেশি হয় তাহলে জিপিই কি হবে? বেশি হবে না? জানিয়া বুঝি, বিকজ এই হাইট যত বাড়বে জিপি তত কি বাড়বে। এখন বলেন, আর তোকে কি করবে? বাইরে পাঠিয়ে দিবে না টান দিবে? টান দিবে। ও নিচে পড়তেছে, বলেন এখান থেকে সবাই একটু বোর্ডে খেয়াল করেন, এই মিটিওরটা এখন আস্তে আস্তে এদিকে আসতেছে। মিটিওর সাধারণত স্ট্রেইট আসে না, মিটিওর আসে এরকম কার্ভ হয়ে পড়ে নিচে, বিকজ যত দূর থেকে আসছে ও এরকম ভাবে এসে পড়বে। এখন তুমি আমার বলো, মিটিওর যখন নিচে নামতেছে, বলেন তো হাইট বাড়তেছে না কমতেছে? কমতেছে, তাহলে জিপি কমতেছে। এখন আমরা ক্লাসে কি পড়ছিলাম? এনার্জি কি ডাজ ইট গেট ডিস্ট্রয়েড? এই যে জিপি কমতেছে, জিপি আস্তে আস্তে কিসে কনভার্ট হবে? কাইনেটিক, ওর স্পিড বাড়তে থাকবে। এট ওয়ান পয়েন্ট সামটাইমস এমন হয়, guys please do not make sound, I don't know how else I should say this, সাউন্ড করে না রে বাবা, অন্য সবাই পড়তেছেন তো তুমি না পড়তে পারো, ঠিক আছে? সে আর এদিকে আসেন, এদিকে আসেন, এটি পসিবল না, সামনে আসেন না স্যার, আপনারা আলাদা বসেন প্লিজ। আচ্ছা, আমি তোমার সামনে নিয়ে আসতেছি না, বাট এটা বুঝেন, ঠিক আছে? প্লিজ এতটুকু না বুঝতে পারলে আই আই উড অ্যাসিউম দ্যাট ইউ আর নট নরমাল। আচ্ছা, যেই করতেছেন, আমি আচ্ছা কেউ বলতেছি না, কারণ বলতেছি না, ঠিক আছে? যে করতেছেন সাউন্ড অফ করেন প্লিজ, পরে শেষ করতে দেন। আমি তো বললাম যে বাবা আমারই তো প্রবলেম হয়েছে, আমি তো ক্লাসে আসছি লেট, কাবার দেখতে হবে তো। এদিক দেখেন, এদিক দেখেন স্যার, এদিক দেখেন। Now this one
comes down and the height decreases, kinetic energy increases. অনেক সময় এমন হয় আর্থে বসে that the meteor comes along with so much speed that it becomes scale. ভয়ঙ্কর লেভেলের স্পিড আসছে, you can imagine এটা কোন হাইট থেকে আসতেছে, স্পেস থেকে আসছে, but most of the times it is not a problem for us. Now guess why it is not a problem? Meteor কিন্তু ছোট না, it's a stone that is coming now. এটার নামে স্টোন, আসলে কি জানো, লেটস সে ধরো তোমার পুরো বাংলাদেশের থেকেও বড়, পুরো একটা দেশের থেকেও বড় একটা পাথরের টুকরা তোমার দিকে আসতেছে. This could literally cause a crack in the middle of the earth. This is so much of velocity. এখন তুমি বলতে পারো, what if the stone is very small? তাহলে কি ছোট স্মল স্টোনস কখনো আসে না? আসে. এই টাইপের স্টোন কি হয়, সবাই শুইলে এগুলা, দিস আ পার্ট অফ দ্য কোয়েশ্চেন. এটা যখন নিচে পড়তে থাকে, ওর স্পিড যত বাড়তে থাকে, ও আমি যদি তোমারে বলি এইখানে ওর জিপি হইতেছে 1 মিলিয়ন, বলেন তো তাহলে কাইনেটিক কত হবে? 1 মিলিয়ন. নাও গেস হোয়াট, 1 মিলিয়ন হয় না, কাইনেটিক অনেক কম হয়. তাহলে তুমি বলতে পারো তাহলে জিপি কি হইল, আস্তে আস্তে এটা হিটে কনভার্ট. মোস্ট অফ দ্য টাইমস আমরা কেন সেফ থাকি অ্যাজ হিউম্যানস? আমরা সেফ থাকি বিকজ মিটিওর নিচে পড়তে পড়তে ওর এমন হিট জেনারেট করে, ওটা বার্ন করে ছাই হয়ে যায়. যখন বার্ন করে ছাই হয়ে যায়, এটা আর্থের উপর এসে পড়ে, বা নর্মাল স্টোন হিসেবে পড়লেও আমরা কি বলি, দিস আর মিটিওরাইটস. তখন অন্যদিকে কি বলি, দিস আর মিটিওরাইটস. হাউএভার আমরা আরো একটা কারণে সেফ থাকি, আর্থের 73% হইতেছে ওয়াটার. So 73% chances that it will fall on water. So we are kind of safe. আর্থের ম্যাক্সিমাম জায়গাতে কখন কি এসে পড়ে আমরা মোস্ট অফ দ্য টাইম সেটা বুঝি না, বিকজ আর্থের খুব ছোট্ট একটা জায়গাতে আমরা আসি, রাইট? সো ওইটা গিয়ে পানির মধ্যে পড়লে আমরা এসব মিটিওর, বরঞ্চ আমাদের জন্য মিটিওর আসলে সুবিধা. অনেক সময় মিটিওর এমন কিছু মেটেরিয়াল নিয়ে আসতে পারে which might become suddenly all of a sudden the most expensive material on earth. For example, one of the meteors that we have had and was the best thing on earth is iron. Iron came as a meteor. Iron কিন্তু আর্থে ফর্মেশন হয় নাই, এটা একবার এরকম ঘুরতে 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 স্পেস থেকে আর্থের ফিল্ডে আসছে, এরপর নিচে এসে আর্থের মধ্যে পড়ছে, আর এখন এটা কাইটে এটা পিসেস নিয়ে আমরা আর্থের সব জায়গায় ইউজ করি. Now understand, this is so far so good, no problem. Let's move on to kinetic energy part. আরেকবার দেখি আমরা, তার মানে নিচে যখন পড়তেছে দেখেন, ঠিক আছে, the meteors come with very high speed on its way to the earth. It goes through a lot of friction with the air and other particles. Thus sometimes meteor burns up on entering the earth. Meteors are called meteorites when they hit the ground, and the kinetic energy has a formula of half mv square. বুঝি এই পর্যন্ত সবাই? আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে more about kinetic energy and potential energy. সবাই একটু এই ডায়াগ্রাম বুঝার আগে এখানে দেখেন, এইটা আমরা ক্লাসে একবার পড়ছিলাম, and we call this object the pendulum. পেন্ডুলাম এ থেকে যখন বি তে যায়, সবাই একটু ডায়াগ্রাম দেখে একবারে বলেন, আমি এটা পড়াবো না, জাস্ট রিকল করবেন. এ থেকে বি তে যাওয়ার সময় উপরে উঠতেছে না নিচে নামতেছে? নিচে নামতেছে. বলেন জিপি কি হচ্ছে? কমতেছে. এ থেকে বি তে যাচ্ছে, তাহলে জিপি কমতেছে, ওর স্পিড কি কমবে না বাড়বে? বাড়বে. তাহলে এখানে আমরা বলতে পারি কি, ওর কাইনেটিক এনার্জি বাড়তেছে আর জিপিই কমতেছে. নাও ইউ টেল মি, বি থেকে সি তে যাওয়ার সময় ওর জিপি কি হচ্ছে? বাড়তেছে, কাইনেটিক এনার্জি কমতেছে, which shows that একটা মেটেরিয়ালের, বুঝতেছেন? শিওর, একটা মেটেরিয়ালের দুইটা এনার্জি কিন্তু একবারে বাড়ে না, একটা বাড়ে সময় একটা কি হয়? কমে. তুমি যদি এখান থেকে এটারে থ্রো করো উপরের দিকে, এটা যত উপরের দিকে যাবে তত স্পিড বাড়বে না কমবে? কমবে. তার মানে কাইনেটিক এনার্জি কি হবে? কমবে. আর যত উপরে উঠতেছে জিপি কি হতেছে? বাড়তেছে. এরপর উপর থেকে নিচে পড়বে সময় আবার জিপি কমবে, কাইনেটিক এনার্জি কি হবে? বাড়বে. which is why, সবাই খেয়াল করেন তো, দেখেন এই গ্রাফটা, if it makes sense now. একটা ছোট একটা গ্রাফ দেওয়া আছে, খেয়াল করে দেখেন. পেন্ডুলামে যখন, গাইস এদিকে দেখেন, লাস্ট বেঞ্চে স্মিতা নেনা এদিকে দেখেন, পেন্ডুলামের জিপিই যখন কমতেছে তখন পেন্ডুলামের কাইনেটিক কি হতেছে? বাড়তেছে. ডু ইউ সি এখানে? ঠিক আছে দাদা, বুঝতেছেন? একটা পেন্ডুলামের দুইটা এনার্জিকে আমরা আলাদা করে ড্র করছি. পেন্ডুলাম উপর থেকে নিচের দিকে আসতেছে, খেয়াল করে দেখেন, ইমাজিন দিস, একটা পেন্ডুলাম এখান থেকে আস্তে 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 এদিকে আসতেছে, ওর জিপি কি হচ্ছে? কমতেছে. আর তখন ওর কাইনেটিক কি হতেছে? বাড়তেছে. এক্স্যাক্টলি পেন্ডুলাম যখন মিড পয়েন্ট, তখন ওর কাইনেটিক এনার্জি কি? ম্যাক্সিমাম. পেন্ডুলাম এখান থেকে নিচে আসতে আসতে দিস ইজ ওয়্যার ওর স্পিড কি সবচেয়ে বেশি, তখন ওর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আর জিপি কি মিনিমাম.
আচ্ছা, এরপর পেন্ডুলাম যখন আবার অন্য সাইডে উপরের দিকে উঠতেছে, তখন ওর জিপি বাড়তেছে, কাইনেটিক এনার্জি কি হচ্ছে, কমতেছে। এখানে যত এটা নিচের দিকে নাইমে আসতেছে, তত কাইনেটিক এনার্জি কমতেছে, হুইচ ইজ ওয়াই আমরা কি বলি, এই গ্রাফটা দেখলে বোঝা যায় যে একটা বারের সময় আরেকটা কমে, আবার আরেকটা বারের সময় অন্যটা কমে, হুইচ শোজ দ্যাট এনার্জি কোনোদিনই দুইটা একসাথে বাড়তে পারে না, খালি একটা থেকে আরেকটা কনভার্ট হতে থাকে। এই পর্যন্ত বুঝি সবাই? ওয়ারিশা এদিক দেখেন, ঠিক আছে? আর কত কথা বলবেন, ঠিক আছে? শেষই হয় না ক্লাসে, সারা দিন কথা বলা লাগে এগুলা নিয়ে। আচ্ছা, এদিক দেখেন না রে বাপ, একটা কথা বলি নি, খুব একটা ইউ ডিড মি আ ফেভার, কথা তো বলারই কথা না, ঠিক আছে? একটা কামের কাম করছে, আমি কোনো একটা কথা বলি নাই, তো এর জন্য এখন আচ্ছা তাহলে কয়েকটা বললে না বারিশা, কিন্তু এর আগে বলবা না আমারে। থাক, অন্য কেউ কিছু মনে করেন না, ঠিক আছে? কথা বলে নাই তো বারিশা, এখন কয়েকটা বলবে একটু, যারা কিছু মনে করে না তো। হ্যাঁ, তুমি আবার কি বলো, ঠিক আছে? তোমার সাথে দেখা হবে আমার আবার, হবে না? আবার দেখা হবে না তোমার সাথে আমার? ওর সাথে আমার দেখা হয় তো, ঠিক আছে? আমার আবার স্টুডেন্টদের সাথে দেখা হয়। হ্যাঁ, তোমার সাথে দেখা হয় sometimes in places where the last person they want to see is me. না না না, এমন না। Yes, sir. আচ্ছা আচ্ছা, এবার স্যার একটু লাস্ট পার্ট দেখেন, এটা পরে কি আছে যারা। ওকে, আচ্ছা, পাওয়ার, গাইজ একটু খেয়াল করেন। এখন ছোট একটা পার্ট আছে, আমরা এতটুক হাইটে, সবাই একটু খেয়াল করেন, এতটুক হাইটে উঠার জন্য ইফ ইউ গেইন 5000 জুলস অফ এনার্জি, এখন তুমি ধরো এটা 5 সেকেন্ডে উপরে উঠছো। আয়, তো তোমার এই অশ্লীল রিল দেখাবে, দেখো আর কি করবা। মানে এক তো হইতেছে অশ্লীল, তাও আবার দেখাইতেছে, আবার তোমারে কেন বুঝলাম না। এটা একটা প্রবলেম, ও আর কি আপনি এসব দেখে একসাথে হয়ে, that itself is worse than what it is actually. হ্যাঁ, এই টাইপের বেসন, থ্যাংক গড আই নেভার হ্যাড দিস। হ্যাঁ, আচ্ছা স্যার, জোকস অ্যাপার্ট, পরে দেখেন, আমরা একটু শেষ করি। 5000 জুল কাজ করা হয়েছে কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। এখন আমি যদি বলি 5000 জুল কাজ করা হয়েছে 10 সেকেন্ডে, ডোন্ট ইউ থিঙ্ক অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ দ্য সেম? তুমি 5 সেকেন্ডে 5000 জুল করা আর 10 সেকেন্ডে করা কাজ তো সেম, তাই না? কিন্তু অপশন এ আর অপশন বি এর মধ্যে, গাইস প্লিজ এদিকে দেখেন, এ আর বি এর মধ্যে which one is better? এ বেটার না? কেন? বিকজ ওয়ার্ক ডান ইজ দ্য সেম বাট ইন আ শর্টার পিরিয়ড অফ টাইম। এখন শর্টার পিরিয়ড অফ টাইমের মধ্যে 5 সেকেন্ডে করা মানে কি, আমি বলতে পারি না তার মানে আমি 5 সেকেন্ডে যেহেতু করছি, তার মানে প্রতি সেকেন্ডে বেশি কাজ করছি, রাইট? হাউ মাচ ইজ দ্য ওয়ার্ক ডান পার সেকেন্ড? এই জায়গাতে 1000 জুলস পার সেকেন্ড, আর এখানে কত আসবে? 500 joules per second. Now understand, জুলস পার সেকেন্ড বলাটা যেহেতু একটু ডিফিকাল্ট, এটার জন্য আমরা এটাকে শর্টকাট বানাইছি হইতেছে ওয়াটস, রাইট? রিমেম্বার, পাওয়ার মানে হইতেছে, আমি আরেকবার বলে দিই, ঠিক আছে? ওয়ান লাস্ট লাইন, your work done is how much work in total you have done, রাইট? তুমি টোটালে কত কাজ করছো, আর আমি টোটালে কত কাজ করছি বলুন তো? 5000 কয় সেকেন্ডে করছি? আজ থেকে 30 পরে পরে 5000 জন কয় সেকেন্ডে করছি? 5 সেকেন্ডে করছি ভাইজান, আর লাস্ট বেঞ্চে, ঠিক আছে? আর প্রবলেম, আরে শিয়াব এদিকে আসেন। আচ্ছা যাই হোক, আলাদা বসেন আপনারা, এখানে একদিকে আলাদা বসবেন। শিয়াব এদিকে আসেন। শিয়াব, I'm not going to go through this. I don't have to. Serious. তুমি এখানে বসো, কে আগে বসে শেষ করতে দাও। শিয়াব এদিকে আসো। আমি বলছি এটা কিন্তু দিস ইজ নট ডান, এদিকে আসেন, ঠিক আছে? প্লিজ, ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দিস, ট্রাস্ট মি। খাওয়া কারো প্রবলেম হবে, এদিকে আসেন। শিয়াব এখানে আসেন। আলাদা বসো, কাকে সরাচ্ছি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, তোমরা আলাদা বসো, দ্যাটস হোয়াটস ইম্পর্টেন্ট। আসো আসো শিয়াব, এখানে বসো, এখানে বসো। পয়েন্ট বি ক্লাস আছে, ক্লাস শেষে আবার চলে যাও। আমার বাচ্চা এটা গাড়ি খাইলে আপনি এটা আপনাদের মধ্যে রাখেন।
না আমারে বললেন না, ঠিক আছে? এটা কি ক্লাস 3 নাকি ভাই? এসে টিচারে কমপ্লেইন করতেছো। তো ভালো না লাগলে বাইরে ফিরে এখানে কমপ্লেইন করেন না। দেখেন, আচ্ছা, 1000 joules per second, then we have done total work is 5000. 5 সেকেন্ডে করছি, মানে পার সেকেন্ডে কত করছি? 1000 মিটার। When you convert, remember, your work done is what you have done in total. Your work done in 1 second is your power. বুঝি, আমি টোটাল যা কাজ করছি ওটা আমার ওয়ার্ক ডান, কিন্তু আমি প্রতি সেকেন্ডে যতটুকু করে কাজ করছি দ্যাট ইজ মাই পাওয়ার ডেভেলপ। বুঝি, when you say that this machine is more powerful, তার মানে ওই মেশিনটাকে কি করা যায়? প্রতি সেকেন্ডে বেশি কাজ করা যায়। বুঝতেছি? যেমন আমরা বলি না বাসায় যে 1 টনের এসি কেনা যায় অথবা 2 টনের এসি কেনা যায়, 2 টনের এসিতে বেশি ঠান্ডা হয়। তুমি যখনই 2 টনের এসি প্যাকেটের পিছনে বা অথবা এসির কভার খুলে ভিতরে যদি তুমি চেক করো, তুমি দেখবে ওখানে ওয়াটসে একটা নাম্বার লেখা আছে, এন্ড 100% 2 টনের এসিতে নাম্বারটা আরো হাইয়ার থাকবে। তুমি 1 টনেরটা যদি 3000 থাকে, 2 টনেরটা দেখবা 6000 লেখা আছে। তার মানে কি? তার মানে 1 টনেরটা প্রতি 1 সেকেন্ডে ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করতে পারে কত? 3000 জুল। আর এটাতে যদি 6000 লেখা থাকে 2 টন, তার মানে কি ও 1 সেকেন্ডে 6000। তার মানে ও ইন টোটাল অনেক কাজ করতে পারবে, কিন্তু প্রতি সেকেন্ডে কত করে করে? 6000 জুল করে কাজ করে। The amount of work you do in 1 second is becomes your power. বুঝি? So power is our work done divided by the time taken. আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে সবাই এবার এখানে আসেন এই পার্টে, এনার্জি রিসোর্সেস এন্ড জেনারেশন। সবাই একটু খেয়াল করেন, এনার্জি রিসোর্সেস মানে এনি প্লেস যেখান থেকে আমরা এনার্জি কালেক্ট করি, those are energy resources. For example, বাংলাদেশের জন্য এনার্জি রিসোর্স কি? গাইস প্লিজ এখানে দেখেন, টেনশন দেন। এসে ইনারা সিডনি, ঠিক আছে? এদিকে দেখেন, এখানে এনার্জি রিসোর্সেস কি জিনিস? যেখান থেকে আমরা এনার্জি কালেক্ট করি ওগুলারে আমরা বলি হইতেছে এনার্জি রিসোর্সেস। ফর এক্সাম্পল, বাংলাদেশের এনার্জি রিসোর্স কি? আমরা অনেক সময় নদীর পানি থেকে কাইনেটিক এনার্জি কালেক্ট করি। অনেক সময় আমরা গ্যাস কালেক্ট করি, দোজ আর এনার্জি রিসোর্সেস। অনেক সময় আমরা উইন্ড ইউজ করি, উইন্ড টারবাইনও আছে বাংলাদেশে অল্প কয়েকটা, ঠিক আছে? উইন্ড টারবাইনস ইউজ করি, দোজ আর এনার্জি রিসোর্সেস। নাও আমি যদি তোমাদের বলি যে আমরা গ্যাস কালেক্ট করছি চিটাগং থেকে, এন্ড আমি যদি তোমার বলি খুলনাতে আমরা উইন্ড ইউজ করছি, তোমার কি মনে হয় কোনটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে? গ্যাস শেষ হয়ে যাবে। রিমেম্বার, যেই টাইপের এনার্জি শেষ হয়ে যায়, গাইস প্লিজ আপনি এদিকে আসেন, এখানে বসুন। হ্যাঁ এখানে আসেন, এখানে আসুন, এখানে বসুন। নেক্সট ক্লাস থেকে শিহাব আপনি আলাদা বসবেন, এখানে আমার সাথে বসেন না। এখানে এই বেঞ্চে বসেন, এই সেকেন্ডটা। হ্যাঁ হ্যাঁ সামনেটা, আরেকটা সামনে, সামনে থেকে সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ এখানে বসেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, গ্যাস এন্ড উইন্ড এর মধ্যে কোনটা শেষ হয়ে যাবে বললাম? গ্যাস হয়ে যাবে। রিমেম্বার, অল দ্য এনার্জি রিসোর্সেস, রিসোর্সেস মানে কি? যেখান থেকে কালেক্ট করি, যেসব রিসোর্স ইভেন্চুয়ালি কোনো না কোনো একটা সময় শেষ হয়ে যাবে, দোজ আর কল্ড নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস, রাইট? তার মানে কি? দিস আর দ্য ওয়ান্স দ্যাট ক্যান নট বি রিপ্লেসড, রাইট? রিসোর্সেস যেগুলো রিপ্লেস করা যায় না, যেমন পেট্রোল, অকটেন, ডিজেল। বুঝলেন? পেট্রোল, অকটেন, ডিজেল, সিএনজি, কোল। কয়লা কি হবে? কয়লা ইউজ করতে করতে কোনো না কোনো একটা সময় শেষ হয়ে যাবে, রাইট? সিএনজি মানে কনভার্টেড ন্যাচারাল গ্যাস, এগুলো ন্যাচারাল গ্যাসেস। অথবা বাসায় চুলাতে আমরা যে গ্যাস ইউজ করি একটা না একটা পয়েন্টে শেষ হবে। কিন্তু এখন তুমি যদি বলো আমার দেশে আমরা সোলার প্যানেল ইউজ করি, কয় সেকেন্ড সবাই একটু এখানে খেয়াল করেন, এদিকে। সোলার প্যানেল যদি ইউজ করো এটা কি শেষ হবে? এটা তো আমরা ধরে নিতে পারি শেষ হবে না। যেমন প্ল্যান্টস, প্ল্যান্টস আমরা ধরে নেই, বুঝেন? দিস আর ইম্পর্টেন্ট, কিন্তু প্ল্যান্টস কে আমরা ধরে নেই কি এটা শেষ হবে না। কেন ধরে নেই শেষ হবে না? বিকজ প্ল্যান্টস তুমি এখন যদি ইফ ইউ স্টার্ট প্ল্যান্টিং ট্রিজ, 3-4 বছরের মধ্যে আবার পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে। সো যেগুলা 3-4-5-10 বছরের মধ্যেও ঠিক করা যায় ওগুলাকে আমরা কি বলি? রিনিউয়েবল। আর যেগুলা 100-200 বছরের মধ্যে আর ঠিক হবে না ওগুলাকে আমরা বলি নন রিনিউয়েবল। সবাই এই জায়গাতে গিয়ে ডেফিনেশন লিখে, resources that can be replenished, এই যে এনার্জি রিসোর্সেস এন্ড জেনারেশন, এটার পাশে গিয়ে যে কোন একটা জায়গায় লিখেন রিসোর্সেস দ্যাট ক্যান বি রিপ্লেনিশড, resources that can be replenished are called renewable sources. Resources that can be replenished
are called renewable sources. এরপর next point লিখেন, next paragraph আবার, resources that cannot be replenished once they are used are called resources that cannot be replenished once they're used are called non-renewable resources or sources. Resources that cannot be replenished once they are used. Acha, replenish or replace anyone. Yes. Resources that cannot be replenished once they are used are called non-renewable resources. আচ্ছা, একটু একটা পয়েন্ট আমি মিস করছি, রিনিউয়েবল এর পাশে গিয়ে এক্সাম্পল লিখেন উইন্ড, সোলার, হাইড্রো ইলেকট্রিক। উইন্ড রিনিউয়েবল এর পাশে গিয়ে লিখেন উইন্ড, সোলার, হাইড্রো ইলেকট্রিক। উইন্ড, সোলার, হাইড্রো ইলেকট্রিক। উইন্ড, সোলার, হাইড্রো ইলেকট্রিক। আচ্ছা, এবার নন রিনিউয়েবল এর নিচে গিয়ে লিখেন, নন রিনিউয়েবল এর এক্সাম্পল লিখেন পেট্রোল, অকটেন, কোল, ডিজেল। নন রিনিউয়েবল এর এক্সাম্পল লিখেন পেট্রোল, অকটেন, কোল, ডিজেল। ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা, এখান থেকে সবাই একটু খেয়াল করেন এখানে, প্লিজ একদম কয়েক থাকেন, আমাদের অনেকখানি শেষ করা বাকি আছে, একটু খেয়াল করেন, কোঅপারেট করেন। Energy is a kind of resource. As we already know that energy cannot be created or destroyed, the sources have been divided into two categories, renewable and non-renewable. সবাই এখানে খেয়াল করেন, প্লিজ কোনো লাইন না বুঝলে আমাকে কোয়েশ্চেন করেন, প্লিজ পে অ্যাটেনশন টু দিস। All the fossil fuels like petrol, octane, diesel are examples of non-renewable resources, whereas on the other hand, electricity can be produced with the help of different kinds of power stations. Remember, guys, electricity is energy, it is not a resource. ঠিক আছে, খেয়াল করে দেখেন, যদি তুমি ইলেকট্রিসিটি প্রডিউস করো পেট্রোল বার্ন করে, পেট্রোল ইজ নন রিনিউয়েবল। আর যদি তুমি ইলেকট্রিসিটি প্রডিউস করো নদীর পানি থেকে, তাহলে দ্যাট ইজ রিনিউয়েবল। সো ইলেকট্রিসিটি ইজ দ্য আউটপুট, বাট সোর্সেস দেখতে হবে, সোর্সেস কি রিনিউয়েবল নাকি নন রিনিউয়েবল। সো এখান থেকে কি লিখছি আমরা, চারজনে লিখছি electricity which can be produced with the help of different kinds of power stations. These are considered as renewable energy sources. Electricity itself is not the resource, but it can be generated by burning fossil fuels. Heat generated can be used to heat water, and this can be used high pressure steam to produce, rotate turbines and produce electricity. আমাদের দরকার নাই, তার মানে কি পানিকে গরম করে স্টিম দিয়ে আমরা কি করতে পারি, টারবাইন ঘুরে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। Wood is also an example of renewable energy source. Plants can be planted to grow and they can give us energy later. They can be later burned and even used as fuel. বুঝতেছি? আচ্ছা, এখন আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন কোনটা? সবাই প্লিজ এখান থেকে বোর্ডে খেয়াল করেন, ইনশাআল্লাহ একবারে বোঝার চেষ্টা করব। খেয়াল করেন এখানে, স্যার এদিকে দেখেন, এই যে ক্লাউডস থাকবে, এন্ড ক্লাউডসরা যখন মুভ করতে থাকবে, এরা ইভেন্চুয়ালি কি করবে, অনেক উঁচা মাউন্টেন্স এর মধ্যে ক্লাউডস গিয়ে কি হয়, দে গেট কালেক্টেড, রাইট? এন্ড সামটাইমস খেয়াল করেন, দিস মাউন্টেন্স মাইট ইভেন হ্যাভ, প্লিজ পে অ্যাটেনশন, খেয়াল করেন, মাটির নিচ থেকেও পানি কি হয়, প্রেসারের জন্য এরা উপরের দিকে উঠতে থাকে। এন্ড ইট মাইট বি বিকজ অফ দ্য ক্লাউডস অর বিকজ, আমি একটু তাড়াতাড়ি বলতেছি, ঠিক আছে, শেষ করার জন্য, খেয়াল করেন, না বুঝলে আমায় বললেন। অনেক সময় মাটির নিচ থেকে পানি উঠে আসে, আর অনেক সময় পানিটা কই থেকে আসতেছে, ক্লাউডস থেকে আসতেছে। দিস ওয়াটার এখান থেকে যখন পড়তেছে, সবাই খেয়াল করেন, হোয়াট এনার্জি ডাজ দ্য ওয়াটার ইনিশিয়ালি হ্যাভ? জিপিই। নিচে পড়তেছে সময় কিসে কনভার্ট হচ্ছে? কাইনেটিক। নাও আন্ডারস্ট্যান্ড দ্য লাস্ট পার্ট। এইটা গিয়ে কি করবে, এরকম টারবাইনের মধ্যে ধাক্কা দিয়ে টারবাইনকে ঘুরাবে, এন্ড উই ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি। বুঝতেছি, রাইট? যখন মাউন্টেন্স এর উপর থেকে, ঠিক আছে, মাউন্টেন্স এর উপর থেকে, মাউন্টেন্স এর উপর থেকে তোমার কি হবে, পানি পড়বে, পানি পড়ার জন্য যদি আমরা টারবাইন দিয়ে ওটা দিয়ে ঘুরাই, তাহলে ওটার নাম দেই কি আমরা, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। নাও আন্ডারস্ট্যান্ড হাউ ডাজ দিস সিস্টেম ওয়ার্ক, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। হোয়াটস ইম্পর্টেন্ট ইজ আমাদের এক্সামে জিজ্ঞেস করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনের সুবিধা কি অথবা অসুবিধা কি। সবাই একটু খেয়াল করে দেখেন, এখানে গিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনের যে হেডিংটা আছে, এটার পাশে গিয়ে লিখেন সবাই। আমি আগেই বলে নিতেছি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন কিভাবে কাজ করে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট।
এখন যেগুলো লিখাচ্ছি these are important. First point লিখেন it is renewable. Is that an advantage or disadvantage? Advantage. First point লিখেন it is renewable. Second point লিখেন clean. এগুলো মেমোরাইজ করতে হবে। হাইড্রোইলেকট্রিক এর অ্যাডভান্টেজ রিনিউয়েবল, ক্লিন। থার্ড পয়েন্ট লিখেন নো গ্লোবাল ওয়ার্মিং, নো গ্লোবাল ওয়ার্মিং। এরপর নেক্সট পয়েন্ট লিখেন এটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? রুইনস দ্য ল্যান্ডস্কেপ, তার মানে তোমার এই জায়গাতে পাওয়ার স্টেশন বানাইলে কি হবে, ন্যাচারাল ফাউন্টেনটা নষ্ট হয়ে যাবে না, রাইট? উপর থেকে পানি পড়বে, যেটা দেখতে খারাপ লাগবে। অ্যান্সার লিখেন রুইনস দ্য ল্যান্ডস্কেপ। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট লিখেন affects natural habitat of animals. এখানে অবভিয়াসলি তুমি পাওয়ার স্টেশন যদি বানাও, বনের মাঝখানে গিয়ে ফাউন্টেন থেকে পানি পড়তেছে, তুমি পাওয়ার স্টেশন বানাইছো, কোনো না কোনো অ্যানিমেল তো এফেক্টেড হবে 100%। affects natural habitat of animals, ঠিক আছে? জানি এই কারণে ক্লাসে আসছে আগে। আচ্ছা দেখেন, ঠিক আছে, affects natural habitat of animals, তার মানে অ্যানিমালস এর ন্যাচারাল মুভমেন্ট, ওদের বাসা টাসা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কারণ ইউজুয়ালি এই পানি যেখান থেকে পড়ে মাউন্টেন থেকে, ওখানে অনেক অ্যানিমালস থাকে আশপাশ দিয়ে, বিকজ ইটস অ্যান ইজি অ্যাক্সেসিবল টু ওয়াটার এন্ড অল। তাই একটু সবাই খেয়াল করেন, দেখা তো রিডিং পড়লে ঠিক আছে কিনা। Energy possessed by a large amount of moving water can be used. Please এদিকে দেখেন, the energy gets evaporated by the sunlight, and when it falls from the very high mountains, it comes with a lot of kinetic energy which can be used to rotate the turbines in power stations. These moving water is a continuous process, and hence they can be renewable sources, even though this is very clean, but yet it spoils the landscape. আমরা আলাদা করে লিখে ফেলছি। Now understand, tidal power station কি? সবাই প্লিজ এখানে দেখেন, সবাই প্লিজ বোর্ডে খেয়াল করেন। This is the land and this is water. Guys, please pay attention to the board. এই সমুদ্রের পানি অনেক সময় কি হয়, because of the changes in the level of gravitation. Listen to what I'm saying. আর্থের সাথে মুনের গ্র্যাভিটেশনাল ফোর্সেস এর চেঞ্জ হওয়ার কারণে অনেক সময় কি করে, পানিটা হালকা উপরের দিকে মুভ করবে। এখন হোয়াট ডু ইউ মিন বাই পানি উপরের দিকে মুভ করা? তার মানে হইতেছে মেবি পানি 2-3 সেন্টিমিটার উপরে উঠে আসবে, অথবা 2-3 ইঞ্চ। ইঞ্চ না, ইঞ্চ উইল বিকাম টু মাচ। 1-2 সেন্টিমিটার উপরে উঠবে। আবার কি হবে, মুনটা যখন ঘুরে অন্য দিকে যাবে, পানিটা কি হবে, আবার আগের মতো নিচে চলে যাবে। নাও আন্ডারস্ট্যান্ড, দিস ইজ হোয়াট উই ডু। তোমার কাছে মনে হইতে পারে যেটা 1 সেন্টিমিটার, ইট ইজ নট মাচ, বাট ইট ইজ বিলিয়নস অফ মেট্রিক টনস অফ ওয়াটার। ওই 1 সেন্টিমিটারে এমন একটা পানির মুভমেন্ট হয়, যেই পানিটারে আমরা অনেক সময় কি করি, আর্টিফিশিয়ালি আমরা এটারে প্যাসেজ মানে রিডিরেক্ট করি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? পানিটাকে আমরা মানুষের ইচ্ছা মতো কি করি, যে এটা এদিকে দিক দিয়ে যাবে। পানি যখন ধাক্কা দেয় উপরে, ধরো সমুদ্রের পানি এই সাইড থেকে ধরলাম, সমুদ্রের পানিটা হালকা উপরে উঠতেছে, তো এটা ধাক্কা দিলে কি হয়, টারবাইন ঘোরা শুরু করে। কারণ এই পানিটা উপরে উঠছে টাইডের কারণে। এখন কি হবে, এটা উপরে থাকবে না, আস্তে আস্তে আবার আগের জায়গায় যাবে। আগের জায়গায় যাবে সময় টারবাইনটা এখন না দেখছো 7:30 তুমি হাসানের সাথে কথা বলতে। এখন কি হবে, পানিটা টাইডসের সময় একবার উপরে উঠবে, এরপর আবার কি হবে, নিচে যাবে না? নিচে যাওয়ার সময় দোনো বাড়ি কি হবে, টারবাইনটা ঘুরবে and it can produce electricity. Is this renewable or non renewable? Renewable energy. So tidal power station এ গিয়ে অ্যাডভান্টেজ এ লিখেন, tidal power station এ ফার্স্ট পয়েন্ট লিখেন renewable, সেকেন্ড পয়েন্ট লিখেন clean. Tidal power station এ ফার্স্ট পয়েন্ট অ্যাডভান্টেজ কি, renewable. সেকেন্ড পয়েন্ট clean. থার্ড পয়েন্ট নো গ্লোবাল ওয়ার্মিং। আবার বলতেছি রিনিউয়েবল, ক্লিন, এগুলা কিন্তু মুখস্থ থাকতে হবে। প্রসেস না জানলেও অ্যাডভান্টেজ মুখস্থ থাকতে হবে মাস্ট। রিনিউয়েবল, ক্লিন, নো গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, এরপর লিখেন এগুলা দিস আর ডিসঅ্যাডভান্টেজ। এখন যেগুলো বলতেছি, এফেক্টস দ্য মুভমেন্ট অফ ওয়াটার। অনেক সময় পানির মুভমেন্ট উল্টাপাল্টা হয়ে গেলে এটা মাটিতে ধাক্কা দিলে মাটি ভেঙে যায়। এফেক্টস দ্য মুভমেন্ট অফ ওয়াটার।
বুঝতেছেন? আচ্ছা, affects the movement of water। এরপর সেকেন্ড পয়েন্ট লিখেন can kill aquatic life। যদি মাছ বা অন্য কোনো কিছু পাওয়ার স্টেশনের মধ্যে যায় তাহলে কি হবে? মারা যাবে অবভিয়াসলি। ইট ক্যান কিল অ্যাকোয়াটিক লাইফ। ইট ক্যান কিল অ্যাকোয়াটিক লাইফ। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করেন সবাই। টাইডাল পাওয়ার স্টেশনে কি লেখা আছে পিছনে একটু পরে? মারিয়াম, সেরি 2 মিনিট পরে কথা বলেন। Tides involve the movement of huge amount of water. When tidal water moves through the turbine, it makes the turbine rotate at high speed and moves again when it moves out of the estuary. These movements can cause to generate electricity. The energy of the movement of the tidal water is provided by the gravitational pull of the sun and the moon. There are not many places, obviously দুনিয়ার সব জায়গাতে টাইডস হয় না, কিছু কিছু জায়গাতে হয়, কিছু জায়গায় হয় না। তোমার দেশে যদি ওয়াটারের মুভমেন্টই না হয় তাহলে তো টাইডাল পাওয়ার স্টেশন বানানোর প্রশ্নই ওঠে না। ঠিক আছে? So answer here is there are not many places where the dams of the tidal power station can be built. The built structure affects the rising of the movement and it can also affect the wildlife. আচ্ছা, এবার সবাই লাস্ট পার্ট, এটাতে গিয়ে আমরা শেষ করব। খেয়াল করেন এই জায়গাতে this is not, খেয়াল করেন সবাই একটু, আর না বুঝলে কোয়েশ্চেন করেন। This is not tight যেটা এই পানি একেবারে অনেক উপরে উঠবে। What are we talking about here? This is basic wave। সারাদিন প্রতি মিনিটে 10, 15, 20 বার করে ওয়েভ কি হবে? এখানে ধাক্কা দিবে আবার আগের জায়গায় যাবে। You understand which wave we are talking about? The regular ones that we see. এখন সবাই প্লিজ সাউন্ড করেন না, ওয়েভের সব পরে। ওয়েভটা যখন এখানে ধাক্কা দিবে, ডু ইউ থিংক পানিটা একটু হইলেও তো উপরে উঠবে, তাই না? এটার ভিতরে, এই টানেলের ভিতরে যে এয়ারটা আছে, পানি যদি উপরে দিকে যায় তাহলে এয়ার কোন দিকে যাবে? বাইরে যাবে। আর এই ওয়েভটা ধাক্কা দিয়ে উপরে উঠে আবার যখন ব্যাকওয়ার্ড যাবে তখন বাতাস কোন দিকে যাবে? ভিতরের দিকে যাবে। এন্ড এই বাতাসের জন্য টারবাইন সারাদিন ঘুরতে থাকবে এন্ড ইট উইল প্রোডিউস ইলেকট্রিসিটি। সামিহা বুঝতেছেন? এই দাদা ঠিক আছে? রিমেম্বার লাস্ট টাইম আমরা কি বলছিলাম? পানি গিয়ে ধাক্কা দিবে, দ্যাট ওয়াজ ডিউ টু টাইডস। আর এটা কি টাইডস না ওয়েভস? নরমাল ওয়েভস। সারাদিনই এখানে কি হবে? অল্প ইলেকট্রিসিটি প্রডিউস হবে বা সারাদিন প্রডিউস হতে থাকবে। আচ্ছা, এইটার মধ্যে গিয়ে দিস ইজ কল্ড দ্য ওয়েভ এনার্জি। এটার পাশে গিয়ে অ্যাডভান্টেজেস লিখেন। রিনিউয়েবল সোর্স। ওয়েভ এনার্জির পাশে অ্যাডভান্টেজেস লিখেন রিনিউয়েবল সোর্স। সেকেন্ড অ্যাডভান্টেজ ক্লিন সোর্স। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে ক্লিন সোর্স। থার্ড অ্যাডভান্টেজ লো গ্লোবাল ওয়ার্মিং। থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে লো গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, এরপর ডিসঅ্যাডভান্টেজেস এ লিখেন এফেক্টস মুভমেন্ট অফ ওয়াটার। এফেক্টস, আস্তে আস্তে কথা বলি না নাশিতা, আস্তে আস্তে। এফেক্টস মুভমেন্ট অফ ওয়াটার। আচ্ছা, অবভিয়াসলি এগুলা কি হয়? ন্যাচারাল জিনিসপত্র নষ্ট করতে হবে। সেকেন্ড পয়েন্ট লিখেন রুইন্স দ্য ল্যান্ডস্কেপ। তার মানে দেখতে খারাপ লাগে। রুইন্স দ্য ল্যান্ডস্কেপ মানে ওই জায়গাটা দেখতে খারাপ লাগে। রুইন্স দ্য ল্যান্ডস্কেপ। আচ্ছা, বাকি যে তিনটা আছে এগুলা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে উই উইল হ্যাভ দ্য ভাইবা টেস্ট অন দিস। এটার উপরে পুরোটা কোশ্চেন করব। যারা অ্যানসার করতে পারবেন না তারা আবার রিভাইভা দিবেন পরের দিন। ঠিক আছে? এই পর্যন্ত এতটুকুর উপর 2-3টা কোশ্চেন করব। ঠিক আছে? আপনাদের ব্যাচে ভাইবা নেওয়া হয়নি এখনো, নেক্সট ক্লাস থেকে স্টার্ট হবে ইনশাআল্লাহ। তোমাদের ব্যাচে নিছি।